করোনার সময় ভুয়া সার্টিফিকেট দেওয়ার জন্য ইতালি থেকে ফ্লাইট ফিরে এসেছিল। এই করোনার ভুয়া সার্টিফিকেট দেওয়ার জন্য ডাক্তার সাবরিনা কারাগারে বন্দী ছিল। স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য সেক্টর নিয়ে বাংলাদেশে অনেক অনিয়ম হয়েছে। করোনার সময় আরটিপিসিআর ল্যাব স্থাপনের জন্য রাত দিন আন্দোলন করেছি। মানুষ যখন ঘর থেকে বের হওয়ার কোনো সাহস ছিল না, মৃত্যুর ভয়ে কেউ কারো কাছে যাওয়ার সুযোগ ছিল না। প্রবাসীদেরকে দেখলে মানুষ ভয় পাইত। আমি প্রবাসীদেরকে বুকে জড়িয়ে ধরে আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনের ফসল দুবাই প্রবাসীরা আরটিপিসিআর ল্যাবের মাধ্যমে দুবাইতে গিয়েছিলেন। এগুলো অনেকে ভুলে গেছেন। এখন বাংলাদেশে যেসব দেশের ভিসা খোলা আছে, কিন্তু মেডিকেলের নামে, মেডিকেল টেস্টের নামে ডাকাতি চলছে। টাকা দিলে ফিট, টাকা না দিলে আনফিট। কাউকে আনফিট করা হয়, কিন্তু সে যখন কাতারে যায়, কুয়েতে যায়, দুবাইতে যায়, সে ফিট, কিন্তু বাংলাদেশে তাকে আনফিট করা হয়। 30-40 হাজার টাকা দিলে ফিট হয়ে যায়। এই দুর্নীতি কবে বন্ধ হবে? কাতারের শ্রমবাজার খোলা আছে, কিন্তু এই মেডিকেলের জন্য অনেক ফ্লাইট হচ্ছে না। কুয়েতে মেডিকেলের জন্য ফ্লাইট হচ্ছে না। কে দেখবে এগুলা? দেখার মতো কেউ নাই। কে বলবে আমাদের কথা? আমরা তো আর রাজুতে যাইতে পারি না। কোথায় সেই ছাত্র জনতা? প্রবাসীদের চিৎকার জানো না?